শহরে তোলা হলে এরকম মনটা বিষণ্ণতা ভরে যায়। গ্রাম পরিবেশে আসলে মনটা শান্তিতে ভরে যায়। কি বলো? আসলে হ্যাঁ, এই অনেকদিন পর আসলাম যান্ত্রিকতার শহর ছেড়ে। এখন আসলে নদীর কাছে এসে অনেক মনটাকে অনেক প্রশস্ত মনে হচ্ছে, অনেক বিশাল মনে হচ্ছে। প্রিয়জনরার সাথে থাকলে আরো বেশি ভালো লাগতো। তবে মোটামুটি ভালোই লাগতেছে। আরো ইনশাল্লাহ আমরা নেক্সট আবার আসবো আবার এদিকে। তবে এদিকে একটা লোক দেখা যাচ্ছে, তো লোকের সাথে একটু কথা বলি। কি বলে ভাই, কেমন আছেন? এভাবে বসে আছেন দেখা যাচ্ছে। ভাই ভালো আছি, বৈশা রয়েছি ভাই, বৈশা বৈশা নদী দেখতে আসি। নদী, কত মানুষের স্বপ্ন যে এই নদীতে বিলীন হইয়া গেল ভাই। নদী, নদী এক মহাকাব্যের নাম। বাড়ি কোথায় আপনার? কি করেন আপনি? বাড়িঘর ভাই সবে ছিল এক সময়, এখন সব এই নদী বাঙ্গনে ভাঙ্গা লইয়া গেছে। 7 পুরুষ যেটাই মানুষ, এখন শুধু এটা দুঃস্বপ্ন। পুকুর ভরা মাছ, গাছ গাছালি সব এক সময় আছে, এখন কিছুই নেই ভাই। কথায় আছে না, কারো বাড়িতে ঘরে যদি আগুন লাগে তাহলে তার কিছু জিনিস থাকে, গাছ গাছালি, ঘর বাড়ি, পুকুর। কিন্তু নদী বাগানে যদি কারো স্বপ্ন ভাঙ্গা লইয়া যায়, সেখানে কিছুই থাকে না। রোজ আপনাকে মতো কত মানুষ এই নদীর তীরে বেড়ানোর জন্য আসে, দেখার জন্য আসে। কত হাসি খুশি, কতভাবে তারা জীবনকে উপভোগ করে। প্রতিদিন যখন এই নদীর কূলে আইয়া বই, মানুষের এই হাসি তামাশা দেখে আমার শুধু একটা কথাই মনে হয়, রবি ঠাকুরের লেখা সেই গান, তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও ফুলগুলো জলস্রোতের মতো, আমরা কুলেতে দাঁড়াইয়া চাহিয়া থাকি, মরমে ডুবুরি মরিছে কামনা কত। কি আর কমু ভাই, এখন তো কোয়ানা যাওয়ার জায়গা নাই। দিনে 2-1 এই নদীর পাড়ে আইসা বসি, আর 2-1 মানুষ যদি কথাবার্তা কইতে চায়, তাহলে এগুলো কথাবার্তা কইয়েই দিন কাটে। আরে ধুর মিয়া, এটা কোনো কথা হইলো? এটা তো নদীর একুল ভাঙবে ওকুল গড়বে, এটাই তো কোনো কথা? আপনি তো আমাদের উপভোগটাই নষ্ট করে দিলেন। হ ভাই, ঠিক কথা কইছেন। একটা কথা কমু ভাই, পৃথিবীতে যাগো এক টুকরা ভূমি নেই, এটা হারা জীবনে এক টুকরা ভূমি কিনতে পারবো কিনা সন্দেহ আছে। আমি বহু যাযাবরের জীবনে দেখছি, রাস্তার পাশে ঘর বানাইয়া থাকে, জীবনে এক কড়া ভূমি কিনতে পারছি না। আমারও সন্দেহ হয় এই বয়সে আর কি ভূমি যোগাইতে পারবো। এখন ছেলে মেয়েরে লইয়া কোথায় যামু, কেমনে ওর করে মানুষ করুম, কেমনে খাওয়াইয়া পড়াইয়া বাঁচামু, এই চিন্তাই তো ভাই রাত্রে ঘুম আসে না। কোনো আত্মীয় স্বজনের বাড়ি বাকি নেই এই শহরে, সব ভেঙে গেছে। এই যে বাড়িটা দেখতেছেন, এটাও আমার বোনের বাড়ি। কয়দিন আগে এখানে এসে মাথা গুঁজেছিলাম, কিন্তু সর্বনাদা নদী আজকে এই বাড়িটাও ভেঙে লইয়া গেল। কোন ভাই এত টেনশন লইয়া কি সহজে ঘুম আসে? স্বাভাবিকভাবে হাসন যায়, জীবনটা উপভোগ করা যায়। আসলে ভাই আপনার কষ্টটা বুঝতে পারছি। পৃথিবীতে অনেক কিছুই হচ্ছে, নদীর এপার ভাঙছে ওই পার ঘুরতেছে। আর আমি অনেক অনেক জায়গায় ঘুরছি, মানুষ কেউ সুখে আছে, কেউ দুঃখে আছে, আবার কেউ কষ্ট থেকে ভালো অবস্থায় যাচ্ছে। আপনি এত টেনশন না করে আপনি ঘুরে দাঁড়ান, পরিবারের জন্য হলেও আবার নতুন করে শুরু করেন, আবার আপনার যে জীবিকা নির্বাহ করতে যেভাবে সেভাবে শুরু করতে পারেন। ভাই আপনার কথাটাই মনের ভিতরে একটা শান্তি পাইলাম। আসলে জীবনে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই, কিছু না কিছু একটা তো করতে হইব জীবনে বাঁচার জন্য। নতুন করে চেষ্টা আর বসে নষ্ট করে লাভ নেই। আসলে